ঘুষখুরো করলে তো বড় বার শুন গরিবর বিচার না সামান্য পয়সা দিলাইছে উনি রিল ফাল্টাইলা বোল ফাল্টাইলা কথা ফাল্টাইলা ঠিক কিনা না সামান্য এক কাপ চা খাবাইছে এক কাপ চা খাবাই শেষ উল্টি গেছে সপ্তাহ ঘুষখুরো হল আসেনি আমরা সমাজ হইলা ঘুষখুরো হল এখন যে পয়সাটা আপনি ঘুষ খাইলা যে পয়সাটা আনলা এই পয়সাটা একটা গোয়াল মাছ কিনে আনছেন গেল বাজার থেকে আইনা খাইলা জামাই বউ দিয়ে জনে স্বামী স্ত্রী দিয়ে এখন বাচ্চা কাচ্চা হইল কিতা হইতো হারা ইলেকশন আইছে পয়সা লইলে বুঝা লন যান আল্লাহরে ডরাও কা 1000 টাকা দিয়ে একটা রায় কিনা নিল কি আপনার 1000 টাকা তো ভাই বেশি দিন যাইতো না দুইতর বন্ধু বান্ধব পাইলে চাইনিজ রেস্টুরেন্টও ঢুকাইলে চা তো উঠি যাব 1000 টাকা বিল ঠিক কিনা না হবে চা কফি যদি খাইলে উপায় না 1000 উঠতে সময় লাগতো না শেষ তো কিতা লাভ হইলে এক কাপ কফি খাইলে আর কিতা 1000 টাকা দি ফেট নু না ভাগ কইরা ধরো ফেট নু না ভাগ হারাম গা ঢুকিয়ে যে তোমার পেটু কেনে তুমি এই পয়সাটা লইতা ইলেকশন আইলে ইলা মানুষ আছে না লয় না হোক লয় কোনো গাঁও থিলেও আছে 2-1 মুরব্বী আস্তা গাঁও ইচ্ছা হল 1 লাখ 2 লাখ লইয়া কয় এটা সব কি আমার রায়ত আমি যেটা কইতাম ও তো আপনার ইচ্ছা হচ্ছে আর আপনি তো ওইটা চাষা কথা ফালাইতাম গেলে যে ভরছে ভরেজ গার আগের ঘাটটার অন্য মাঝে চাষার পকেটে গুছর পয়সা ঢুকছে জানুন হারামর পয়সা ঢুকছে হারাম ঠিক কিনা না মাতো আপনারা পয়সা খায় গুড় দিয়ে আরো ঘুরে চোখ দিয়ে ইশারা দে মাতিস না কিছু খাইলেই না আইনদারি করে তো যেটা দিবার তো দিব আমার জানা আছে ইমান পর্যন্ত নষ্ট করে ফেলাইদের বেঈমান মুনাফিক ব্যস্তর আশা করবে না ইমান বেচ্ছা যে দল করো তোমার দল তুমি দেখো ক্লিয়ারলি কো আমি ও দল করি ভাই আমারে মাফ করি দেব শেষ খালাস তোমার বেচা কিনা করতো নাই তোমার কিনতো নাই গরু ছাগল আসা নাই না তুমি তো সুযোগ করিয়া দিবা বলে আমি সকল দল আছি আমি সকল দল ও ভাই ও গিয়া মুখ দে মুখ দে হবাই দি মুখ দে ইলা মানুষ আসেনি না নাই কলুষিত করেছেন সমাজটা একবারে নিছে না মানে একবারে নিছে না আমি যে দল করি ও দলের লোকে হাসরেই কিয়ামতের দিন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা আয়াতের তাফসীর বাইরে করে দেখুন যান কিয়ামতের দিনও মানুষ দলে দলে গ্রুপে গ্রুপে উঠবা দুনিয়ার জেলা গ্রুপ কিয়ামতের দিন ওলা গ্রুপ থাকবো কাল করি বুঝুকা আজকে আপনি যদি ফুলতলি সাবরে বলা হয় ফুলতলি সাবর দল আছে এই দলের আকীদারে যদি বলা হয় আদর্শরে যদি বলা হয় আর এই দলের দলের মাঝে লোকে তাকইন মতর উপরে তাকইন তাইলে ফুলতলি সাবর কাফেলার লোকে আপনার হাসর হইবে শাহজলাল সাহেব যদি ভালো হয় শাহজলাল সাহেবের লোকে হাসর হইব সুবহানাল্লাহ নেককার বাঞ্ছরে যদি ভালো হয় খারাপ লোকে হাসর হইব এখন আপনি বিএনপি করেন আপনার তো অসুবিধা আপনার নেত্রী হল আছে তারার লোকে হাসর হইব আপনি বেজারও নিছেন বেজারও আর কিতা আছে দুনিয়ার যদি তারার লাগে জান মাল কুরবান করতে হল্লা সেইলে কিতা ওটা খালি দুনিয়ার সম্পর্ক নি ওটা আখেরাত ভাইবা আওয়ামী লীগ করো আওয়ামী লীগের ফাটি ভাইবা কিয়ামতের দিন তোমার ফাটি তুমি ভাইবা সব জাতীয় পার্টি করো ভাইবা কমিউনিস্ট পার্টি করো কমিউনিস্ট হলে উঠবা কিয়ামতের দিন ওই ফাটিও ভাইবা যে দল করে ও দলের লোকে তার হাত ধরিব যে ফাটি করে ও ফাটির লোকে তার হাত ধরিব যে যার লোকে চলে মায়া করি আন্তরিকভাবে তার লোকে তার হাত ধরিব দল কিয়ামতের দিনও দল হইব নি মাত্রা নাই নিবা দল হইব দল আপনার হাসর গীতা হার লগে হইতো বা দোলা লোকলোর লগে হইতো নি বাট ফারকলোর লগে হইতো নি সিটার লোকলোর লগে হইতো নি হার লগে হইতো নেকার আল্লাহওয়ালা মানুষের লগে জুড়ে হোক আমিন আরো জুড়ে হোক আমিন দেখুন জান সুরের লগে চললা সাইডা সাজল আল্লাহর লগে হাসর হইতো ওই বনে ভালো হ্যাঁ বালা মানুষের লগে চলকা বালা মানুষের লগে হাসর হইব নেককার মানুষের লগে হাসর হইব আমিন হোক সকল আমরা পবিত্র আর আল্লাহর শুকরিয়া দেয়া করতাম ও আমার বুয়া শেষ আপনারা কষ্ট পাইলিরা শীতর দিন তো মাশাআল্লাহ 12:30 হয়েছে আচ্ছা 12:30 শেষ হয়ে যাবে সপ্তাহ সিন্নি আছে তো আল্লাহ দিলে নাকি তা করি না ঠান্ডা হয়ে গেছি ও একটু গরম করিলাম সেই বাবা বলছি যাবো সিন্নি গুণ গরম হইতো
কিন্তু আংরা টাংরা দিও রে বা দিলে মোটামুটি গরম হয়ে যাবে ইনশাল্লাহ সিন্নি ডেঞ্জারটা তবর রূপ সিন্নি হইতো ওয়াদর সিন্নি থাকতো না নি থাকতো কিতা দি গরু দি সিন্নি করতো নিবা গরুর গোস ও মুরব্বী কই যাতে জানা আছে জানা আছে সিন্নিও এটা বরকতি জিনিস আমার আল্লাহ ফরমান ইন কুনতুম ইয়াহু তা'বুদুন হালাল জিনিস পবিত্র জিনিস খাইছো শুকরিয়া আদায় করছো এখন কাজ হইল ইবাদত বন্দেগী করো সুবহানাল্লাহ না খাইয়া কে ঘুমাই থাকতা রমজান মাসও দিছে ইফতারির দাওয়াত কিতার দিছে কোকা ওবা খেয়াল করার বার রমজান মাস সামনে আসছে না নি দিছে বেটা ইফতারের দাওয়াত মসজিদও ইফতার মসজিদের মাঠও আঁকি ইফতার এখন ইফতার খাইয়া কোনো মুজ পাও করি অলি বাজারে যাও বাজার নমাজ পড়ে নাই মসজিদও যায় না সিগারেট জ্বালাইয়া চাচার নমাজ পা ইফতার খাইয়া লাইট মসজিদ খালি ঠিক কিনে ইফতার মাফিলকে যে আস্তা দিন ফরজ রোজা রাখতা ইফতার কইরা তো নমাজ খান পড়তা না বাজারে দিত আসেনি না আমি কতদিন আগে দেখলাম আব্দুল আহাদুর ওয়াজ আমরা আব্দুল্লাহ জিয়াদি তার ওয়াজ তো ফুরতেন তো পাগল নাই আনা উজ্জে নমাজ পড়ে দেখবো হবু সাফে ভাগো দেখুন জোয়ান ভয় নহলি ফাগল অনুদি আব্দুল্লাহ দায়িত্ব অনু দেখলা নে হলি দৌড়ি আইবি না আব্দুল আহাদ সবর ওয়াজ রে শূন্য যান তো দেখলাম ওয়াজ বড়া মানুষ বড়া এশার আদান হয়েছে কোন অক্তর মাতুকা আমার লগে কোন অক্তর এশার আদান হয়েছে বুঝলাম যে আজকে মাশাআল্লাহ মসজিদ ভরি নমাজি হলে ও লাগ ভয় উঠা ভয় নাকি খরচা ভয় মতে উঠা ওলা বয়সের ভয় বোর আসি রাস্তা মাঠ মানে আজান দেই মাত্র ওই যে ওখান দেখা যায় যে বাজারে দিয়ে কত বুধ বাজারে দিয়ে মসজিদও নাই কজন মানুষ রয়েছে আর হলটি বাজার তাও দুল্লাহ হবে না ওয়া দুনিয়া যদি নমাজ পড়লো না ইতার যুব সংঘর দরকারটা কিতা হোক আছে হ্যাঁ আসেনি না নিলে যুবক হল এই যে সুফতে সলেহীন নাম দিছে দেখবা দুই এক গুত্তু কাইলে ভাই এসার নমাজও করছেন সিন্নির বার্সা আসেনি মানে হ্যাঁ সবিনা পড়ায় আস্তার আয় তার ইচ্ছা করে খাবায় খুব যত্ন করিয়া এসার নমাজ নাই ফজরের নমাজ নাই মিলাদ পড়তে হয়েছে সিন্নি আসেনি না নাই হ্যাঁ এই সবিনার কি দাম আপনার এটা তো নফল নমাজ হইলে ফরজ হাজার হাজার নফল থাকি একটা ফরজের দাম বেশি ঠিক কিনা হ্যাঁ যুবক নমাজ পড়বা তো ইনশাল্লাহ যারা যুবসংঘ ঋণ যুবসংঘ রেরারে কইয়া খালি ওয়াজ করাইও না নমাজ নিজে আমল করো আগে এর ভরে তুমি ওয়াজ করাও আসা নাই নি কোকা আগে তুমি বালা মানুষ হও তারপরে মানুষের বালা ভতর দিকে আহ্বান করো এটা তাসির আছে আসর ওরম করবনি না করতো না কোকা এনে রদবর থান আমরা নবীজি মেয়ারাজ গিয়া 50 ওয়াক্ত নামাজ হাদিয়া লইয়াছেন উপহার 5 ওয়াক্ত নামাজ পড়লে প্রতি রাকাত প্রতি ওয়াক্তে 10 ওয়াক্তর সওয়াব 5 10 50 ওয়াক্তর সওয়াব সুবহানাল্লাহ নামাজ জান্নাতুর চাবি নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে আমার আল্লাহ ফরমায় হালাল খানি খাইছো শুকরিয়া আদায় করতো এখন ইবাদত করো ইন কুনতুম ইয়াহু তা'বুদুন 5 ওয়াক্ত নামাজ পড়ো জান্নাতে যাইবা রমজান শরীফের রোজা রাখো জান্নাতে যাইবা স্পেশাল দরজা দিয়া রায়্যান নামক দরজা দিয়া ফোকাস সুবহান তবে এই রোজা রাখতে গেলে তো হালাল জিনিস খাইতে না হ্যাঁ তার শখ লাগছে আসর গুজ খাইতো রাধা সর গুজ অনেক নুসুরি কই যায় নিজে আর গোটা রাধা রাইনা খাইয়া হ্যাঁ রোজা হইবনি এন খোল্লা দিন আগত রইবনি তার শখ লাগছে গুজ খাইতো আসর গুজ আর গোটার আর চুরি হয়ে যায় না রোজা রাখিছে মুরুখ চুরি হয়ে যায় না রোজা রাখিছে রোজা হইবনি কেন হইতো না হে আসর গুজ খাইতে হালাল নাই মুরগর গুজ হালাল নাই কুল্লু হালাল কিন্তু চুরি করিয়া যাইছে এর লাগে হালাল হারাম হয়ে গেছে ঘুরে হোকানো না এই রোজাটা রাখতে হইলে বাবা হালাল খানি খাইয়া রাখতে হইব কিতাব খানি হোকা নমাজ পড়তে হইলে কিতাব খানি খাইতে হইব হজ যাইতে হইলে কিতাব পয়সা লাগবো আরো দূরে হালাল পয়সা লাগবো কুরবানি দিতে হইলে হালাল পয়সা লাগবো হালাল ছাড়া আপনার ইবাদত বন্দেগী কবুল হইতো না
এখন আপনি হালাল খানি খাইতে হইলে তো হালাল উপার্জন দরকার। এখন উপার্জন করতে হইলে তো আপনি ব্যবসা করতে হইব। আপনি ব্যবসা করতে গিয়া হালাল রুজির লাগি ব্যবসা করতে গিয়া ব্যবসার মাঝে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা যত ঘন্টা যাইব সব কিছু ইবাদত বন্দেগীর মাঝে গণ্য হইব। হাল চাষ করা ইবাদত। যদি আপনি এই খাবার খাইয়া নিয়ত করেন যে আমি ইবাদত করতাম, তাহলে তো আমার ভাত খাবার দরকার আছে নি না নেই, খেতর দরকার আছে নি না নাই, 2 ঘন্টা 3 ঘন্টা যাক খেতর মাঝে ইবাদত বন্দেগীর মাঝে গণ্য হইব। ঘুম না দিলে ফজরের নামাজ পড়তে পারতো না। এই ঘুম না দিলে শক্তি আইতো না শরীর, যে ঘুমও 4 ঘন্টা 5 ঘন্টা যাইব ইবাদত বন্দেগীর মাঝে গণ্য হইব। সুবহানাল্লাহ। মানে এনার্জি লাগবো ইবাদত করতে হইলে। আপনার যদি শক্তি না থাকে শরীর, ইবাদত করতে পারবানি হোক পারত না, হাড় হইতে পারত না, মাথা ঘুরে ভরি দিব। মাথা ঘুরে ভরে লাগি আগে আগিল খানি, তার বাদে ইবাদত। আগে এশা না, আগে আশা। আশা আশা মানে রাতকুর খাবার আর কি। আগে আশা বাদে এশা হোক, আগে আশা বাদে এশা। এনে ফেটে বুক লাগি গেছে, কিছু খাইলে খা, নাইলে তো হাড় হইতে পারত না, আপনি পড়ে দিব। ইমাম সাহেবের বুক লাগছে খুব বেশি, শরীরে খাবে, ডায়াবেটিস রুগী, তার নাকি তা 2 মিনিট সময় দিই তা না নি আপনি মাত্রা নাই। এখন যদি কই না ইমাম সাহেব টাইম মতো নমাজ পড়ানি লাগবো, আপনি মরুকার বাসুকা। এখন ইমাম সাহেব বেটা ইমামতি টিকাইতে গিয়া আল্লাহ আকবার হইয়া খাড়া হয়েছে, 1 রেখাত পড়তে না পড়তে দেওয়া দিরিম সেদিন হয়ে কিন্তু হয়েছে ইমাম সাহেব ওল্লাহ অবস্থা। ইমাম সাহেবের 2 মিনিট সময় দেওয়া যায় না, মাথু কামাল বেটা পায়খানার বেগে দেখা দিছে ইমাম সাহেব কিতার বেগে। মনে তো জালিম মুসল্লি হল জালিম, মনে বেটা তো পড়ছে বিপদ, মনে ওই দিন নমাজ পড়ায় না ইমামতিও যাই দেখি বেটা দৌড়ছে ভেটর মাঝে যাতা আল্লাহু আকবার। কোন মধ্যে নমাজ পড়ার আগে মুস্কা মুস্কি করিয়া নমাজ হইব না, মাসলা দেও খাতে নমাজ ওই তো নাই, নমাজ পড়াইছে না নি, ওটা রুকুসিদা করছে না করতে, কিন্তু ইনদে অবস্থা বেগতিক, বেটার মাথা ঠিক না, বেহুশ। এর লাগি নমাজ হইব মকরুহে তাহরিমি। নমাজ তো দরাই তৈবা, যত মুসল্লি বর্তই সকলে দরাই তৈবা। এর লাগি উচিত হইল ইমাম সাহেবের একটু সময় দেওয়া, ঠিক কিনা না? অনেক মানুষ তা বুঝেও ইমাম সাহেবের নমাজ পড়াইতে অজু ছাড়া ফজরের নমাজ। কোন নমাজ? ফজরের নমাজ। ইমাম সাহেব কি নমাজ ভইরা সুন্নত ভইরা ঘুমাইতে আসেন, ঘুম লাগিয়েছে ওটা না ও মুয়াজ্জিন সাহেব গেছেন ইবাই দি ওয়াক্ত হয়ে গেছে, তো দৌড়িয়া গেছেন মুয়াজ্জিন সাহেব। ইমাম সাহেব উঠে তাড়াতাড়ি, দমা তো টাইম মিলছে, ওটা নাকে মুখে উঠছে, উঠতে গেও আল্লাহু আকবার। উনি মুয়াজ্জিন সাহেব কই ইমাম সাহেবের নমাজ হয়ে যায়, অজু ছাড়া নমাজ পড়াইছে বলে কিলা, বলে আমি কি আর দেখলাম মানে বেদুম ঘুমানো ডাকাইয়া ঘুমাই যায়, আপনার তো অজু নাই, এমনি নমাজ পড়াইলে বলে ঠিক ঠিক কথা ঠিক নেই, আস্তে আস্তে হোকাতে ঠিক নেই ঠিক। ইমাম তো উচিত দিলেনি অজু করিয়া তার মধ্যে পড়াইতে হলে আমার বেখিয়ালে ঘুম লাগি গেছে, হলো আমারে মাফ করি দুঃখা। এখন যে বেটা ইমামতি টিকাইতে গিয়ে অজু ছাড়া নমাজ পড়াই আছে না নিলাম, ইমাম তো সুযোগ দেওয়ার দরকার আছে নি না নাই? হোক দরকার আছে নি না নাই? কিছু উষা নিশা বুঝতেন না নি আপনি, সুবিধা অসুবিধা বুঝতেন না নি? কিছু মুসল্লি আছে দেখুন যান মসজিদে গিয়া খালি উসাইট করি গড়ি বাইতে বারবার ইটা করে ফেলেছে স্যার, বইটা কোন এখানে সুযোগ বইয়া তসবি তালিল করো না এখানে, যত সময় নমাজের ইন্তজারে থাকবা তত সময় তো নমাজের মত আবার দান করি, খালি চক্কর দে অক্ষর দে তা করে আসেনি ইটা করেন না যান, তা পারে না। ঠান্ডা হইয়া মসজিদ ঠান্ডা হইবা তসবি করবা, যত সময় থাকবা নমাজের মধ্যে নিব, নমাজ বাদেও বইবা মসজিদ ফিরিস থাকলে 2টা দোয়া করেন, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ এনে মাফ করে দাও, এনে রহম করো, সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত অজু না টুটে। তো যাই হোক আমরা ইবাদত করতাম, হালাল খাইয়া ইবাদত করতাম, আল্লাহ তৌফিক